আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চমক দেখালো শিবির। বিজয়ের পরপরই দেখালো যে তারা ডাকসুতে নির্বাচনের পরে ব্যাপকভাবে বিজয় লাভ করেছে এবং এতদিন জামাত শিবিরের যে ট্যাগিং ছিল সেই মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সে একই ট্যাগিং এ ভুগেছে, বিভিন্নভাবে কর্নার করে রাখার চেষ্টা করা হয়েছে জামাত শিবিরকে এবং এটি করতে আসলে সব দলই করেছে। এটা কোন দলই ছাড়েনি। বিএনপি, আওয়ামী লীগ একটু বেশি করেছে এবং সবসময় আওয়ামী লীগের আমলে এই যে জামাতকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে এবং যুদ্ধাপরাধীদের যে বিচার করা হয়েছে, আমরা নিশ্চয়ই আবরার ফাহাদের কথা ভুলে যাই নাই। এভাবে জামাত শিবির এবং দাড়ি টুপিকে যেভাবে ট্যাগিং করা হলো হতো এবং সেটিকে আসলে সেই ট্যাগিং থেকে বাংলাদেশের মানুষ বেরিয়ে আসবে কিনা যে চমকটি দেখালো সেই চমক নিয়ে আজকে কথা বলি। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরে ১ম রাজধানীর রায়ের বাজারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। আজকেই সকালে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা এবং শ্রদ্ধা জানানো শেষে শহীদদের স্মরণে মোনাজাত করেন। এর আগে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরু করেন তারা। এ সময় তারা ১৯৭১ এবং ২৪ এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবে বলেও তারা জানান। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন যে ডাকসুর নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন তারা ইস্তেহার মূল্যায়ন করেই আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব। এবং সাধারণ সম্পাদক আ এ ফরহাদও বলেছেন যে আমরা শহীদদের আত্মত্যাগের সম্মান জানিয়ে কাজ করতে চাই। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর ১৪ই ডিসেম্বর রায়ের বাজারে একটি নিচু এলাকায় হাজার মানে ১৬ই ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এবং ১৪ই ডিসেম্বরে রায়ের বাজার একটি নিচু এলাকায় হাজার বুদ্ধিজীবীদের মরদেহ পাওয়া যায়। এই স্থানে বুদ্ধিজীবীদের উপরে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের গণহত্যার একটি ভয়ংকর প্রতীক এবং এই ঐতিহাসিক বধ্যভূমির স্মৃতি রক্ষার জন্য ১৯৯৬ সালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নির্মাণের কাজ শুরু হয় এবং ১৯৯৯ সালে সেটা সম্পন্ন হয়। তো উনারা যেই ব্যতিক্রম কাজটি করেছে, সেই ব্যতিক্রম কাজ দিয়ে নিজেদেরকে আসলে কি প্রমাণ করার চেষ্টা করেছেন, রাজনীতিতে নতুন করে নতুন কোনো আরো চমক দেখাবেন কিনা শিবিরের এবং জামাত ইসলাম। আমরা অনেকদিন থেকেই শুনে আসছিলাম যে বিশেষ করে ৫ই আগস্টের পরে আমরা জামাতের কাছ থেকে সংখ্যালঘুদের ব্যাপারে সংখ্যালঘু প্রার্থী দেওয়া হবে, তাদেরকে নেওয়া হবে তাদের দলে এবং এই ধরনের একটা কমিটিও করা হচ্ছে এরকম আমরা শুনতে পাচ্ছি। তো এই চমকটা হচ্ছে যে ১৯৭১ সালে কে তারা স্বীকার করবে কি করবে না বা করে কি করে না এই নিয়ে নানা প্রশ্ন তারা জাতীয় সঙ্গীতকে স্বীকার করে কিনা, জাতীয় পতাকাকে স্বীকার করে কিনা এবং মুক্তিযুদ্ধকে আসলে তারা কিভাবে নিবে সেই ব্যাপারগুলো। তাহলে আমাদের তরুণদের মধ্যে আমরা এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছে তাদের যেই চমক ছিল, সেই চমকটা ধরে রাখতে পারবে কিনা? আসলে তাদের শিবিরের কাছে তাদের প্রত্যাশা কিরকম? এবং শিবির সেই প্রত্যাশার জায়গাটা নিতে পারবে কিনা? শুধুমাত্র মানে ইসলাম কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে মানে শুধুমাত্র আ আ মানে সার্বজনীন চিন্তা তারা করতে পারবে কিনা? এই প্রশ্নগুলো থেকেই যায়। প্রিয় দর্শক তাদের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন। আবারও অন্য কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।